এদিকে যেও না সখী, এগুলো সব ফুলের ভ্রমর বসে আছে। সখী দেখছো না, লাল গোলাপ, নীল গোলাপ, একটা কালো গোলাপ আছে। ওই গোলাপটাকে ওই গোলাপটাকে তুলে নিয়ে এসে আগে ফুলের মালা। ঠিক বলেছো, ওটাই তুলে নিয়ে এসে আগে দিব, প্রথমে থাকবে। সখী এগুলো কিছু ঘাস ফুল আছে আর কিছু গাঁদা ফুল আছে। তোমার যেই ফুল পছন্দ আমি ফুল তুলি আর তুমি খেলা করো। বিলাসিতা মালা রাখবে, ঠিক আছে? মায়ের মন্দিরে গিয়ে পুজো করবো আর আমি একটু ধোলা নিয়ে খেলা করবো। ঠিক আছে সখী, যাও। আমার আরাম ছাড়া হয়েছে, আমি এখন যাই। তাই কি বাবা? ও বাবা, কি ব্যাপার? সামনে ফুল ফুল লাগছে। তবে যাক, আমি তার সাথে কোন দুটো মানুষ হয়, সে আমার সাথে কথা বলবে, আর কোন দেবী হলে তাকে ফুল জলে পুজিব, আর যদি কোনো ভূত পত্নী হয় তাকে এখনই বলবো না না, তুমি তোমার ওখানে করো। একই ব্যাপার, সে ধুলা লাগছে আর ধুলার ঘর বানায়, আবার ভাঙে ফেলছে, আবার করছে, আবার ভাঙছে। দেখি তার সাথে আমি কথা বলে দেখি। কে গো তুমি? ধুলাল আরো ধুলা চালো, ধুলার বানাও ঘর। আর কি নাম তোমার? মাতা পিতা কি নামও তোমার? আজ যেন আমাকে পিছন থেকে কে প্রশ্ন করেছে, তার প্রশ্নের যদি আমি উত্তর না দিই, হয়তো ভগবানের কাছে আমি মহাপাপী হয়ে যাবো। তাই তার প্রশ্নের উত্তর দিব। আজ আমি ধুলার বান্দি ঘর। পিতার নাম কি সাইমন সদাগর, মায়ের নাম কি অমেরা সুন্দর, আমার নাম কি আপনি কে? কোথায় থেকে আসলেন? আর একই কথা বলতেন, হবেও না, তবেও না, হবেও না, তবেও না। এটার মানে আমি দুটো মেয়ে হতো, 4-5 বার বিয়ে করতো। কোথায় গেছেন? কার কাছে গেছিলেন? আর বলছেন একই কথা, হবেও না, তবেও না, হবেও না, তবেও না। এটা মানে বড় বাড়ির সামনে গেছিলাম, পূজারী নগরে।
একটি লোক হ্যাঁ বিয়ের প্রস্তাব লিখেছিলাম। বিয়ের প্রস্তাব হ্যাঁ, ওর নাকি মেয়ে আছে। হ্যাঁ আপনি কি আগে আপনার পরিচয়টা দিন তো আমার পরিচয় শুনবে মা? হ্যাঁ আমার পরিচয় হলো উজানি নগরে, এই চম্পলা নগরে ঘর, নামে চন্দ্র সদাগর, তাহার নাগাই মন্ত্রী। কাকা বাবু নমস্কার শুনে থাকো মা। কোথা থেকে চিনতে পারবেন ও জিজু, নগরে হ্যাঁ, কার কাছে ওই যে ভুট্টা করি লটকা, এই শালার বেটা শালার। এই, অভদ্র কোথাকার আপনি না নেগাই মন্ত্রী চম্পলা নগরে হ্যাঁ, আপনার ব্যবহার আমি তো ভদ্র, হ্যাঁ আপনার ব্যবহার কেন কিন্তু ওই লোকটাও অভদ্র। এই যাকে আপনি লোকটা তোমার বাবা তার লিগে মা তোমার ব্যবহারটা একটু ভালো। এই কাকা বাবু কি কারণে গেছিলেন আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে? বিয়ের প্রস্তাব হ্যাঁ, দেখি বলেছে আমার বাবা শালা বেটা শালা বুঝছো কি? যে আমার মেয়ের ওজনের একটি স্বর্ণের হার দিলে আমার মেয়ের সাথে বিয়ে দেবো। আপনি কি বলেছেন এটাই তো বললো না? কাকা বাবু হ্যাঁ, আপনি কি বলেছেন আমি বলেছি আমার সদাগর তো সদাগর, সদাগরের যদি চম্পলা নগর বাঁচা হয় তাও একটি স্বর্ণের হার হবে। একদম বোকা চম্পলা নগরের নেগাই মন্ত্রী একদম বোকা তুলে দিতে পারে হেঁটে নিতে বুদ্ধি কাকা বাবু হ্যাঁ, এইদিকে সামনে এগিয়ে আসুন দেখো মা, আপনি হয়তো ভুলে গেছেন আজ মানে আমি হচ্ছে সত্যি ভাই সত্যি করে প্রতিদিন তুলা ধরে চান করি আর একটু সামান্য গোলাপ ফুলের ওজন হয় আজ তুমি দেখো মা, তুমি একটি ফুলে ওজন হও, সকালবেলায় তুলা তুলে চান করে, এই কথা কেউ বিশ্বাস করবে না। আপনি বিশ্বাস করুক আর না করুক হয়তো আপনারা শুনেছেন উদাহরণ আমাদের এক সত্যি ভাই সত্যি কন্যা আছে। তাই সেই সত্যি কন্যাই হচ্ছে আমি কাকা বাবু হ্যাঁ, আমার বাবা তো স্বপ্ন দিয়েছে আজ আমার ওজনের স্বর্ণের হার চেয়েছে আপনি রাজি হয়ে যান আর আপনার কাছে যদি কোনো স্বপ্ন থাকে তুমি আমার বাবাকে দিন শুনো মা, হ্যাঁ আমি যে বিয়েতে রাজি হব, তুমি আমাকে ঠকাইছো না তো? ঠকাইছো না? ঠকাইছো না মা? দেখো মা, তুমি ঠকাইলে কিন্তু আমার জঙ্গলাতে যাওয়ার ইয়া নাই। আচ্ছা, নমস্কার। আরে তুই ওই বাদালে নায়ক কে করবে? আজ আমি যে এক বছরের সেই ছেলের সাথে আমার বিয়ে হতো না তাই তুমি আমার আরে দিব দিব একবারে লাখের উপরে। আরে সদাগরকে দিব। আরে ও সদাগর মশাই, নমস্কার নমস্কার। দিব দিব দিব, হ্যাঁ বিয়ে দেবো, আরো দেবো। খাবেন? আমিও তো ছেলের কেউ। আপনি যেমন সত্য দিলেন যে মেয়ের ওজনের স্বর্ণের হার নেবো, আমি হার দিব তো। হ্যাঁ, বিয়ে দিব।